দর্শক, সাভারের আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলায় সড়কে তৈরি হয়েছে খানাখন্দ, যাতে তৈরি হয়েছে 10 কিলোমিটারের বেশি যানজট, যাতে প্রতিনিয়ত ভোগান্তিতে এই পথে চলাচলকারীরা। এই নিয়ে বিস্তারিত জানাতে আশুলিয়ার জামগড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, আপনার থেকে জানতে চাই যে ছুটির দিনে সড়কে যানজট কেমন দেখতে পাচ্ছেন, আর যানজট নিরসনে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত কর্তৃপক্ষ নিয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? অনেক আপনি যেমনটি বলছিলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের ফলে কিন্তু বেশ কয়েক বছর ধরে আব্দুল্লাহপুর বাইপাইল এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে ধীর গতির সৃষ্টি হয়েছে এবং যানজট আসলে সকাল থেকে সন্ধ্যা মধ্যরাত অবধি কিন্তু একটা রুটিনে পরিণত হয়েছে, এমনটি কিন্তু বলাই যায়। এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ করার কারণে সড়কের বিভিন্ন জায়গায় কিন্তু খানাখন্দ এবং নির্মাণ সামগ্রী রেখে নির্মাণ কাজ চালানোর কারণে কিন্তু এই সড়কটি যারা ব্যবহার করছেন তারা কিন্তু প্রতিনিয়তই ভোগান্তির মধ্যে পড়ছেন। বিশেষ করে এই নবীনগর এবং চন্দ্রা মহাসড়ক এবং বাইপাইল আব্দুল্লাহপুর সড়কের আশপাশে যারা বসবাস করছেন, স্থানীয় সাধারণ জনগোষ্ঠী যারা, তারা আসলে সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়ছেন। এবং যদি একটু বলি, আশুলিয়া থেকে শুরু করে আশুলিয়া, জিরাবু, জিরানি, আব্দুল্লাহপুর, বলিভদ্র, তারপর শ্রীপুর অবধি এই যে 10 থেকে 11 কিলোমিটার জায়গা, এই জায়গাটিতে আসলে সবসময় কিন্তু যানজট লেগে থাকছে। এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে ধীর গতি এবং নিয়ম না মেনে কাজ করার ফলে কিন্তু এই যানজটের সৃষ্টি হচ্ছে, ফলে কিন্তু সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। এবং পুলিশিং এর যে একটা ব্যাপার, পুলিশও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যেভাবে যানজট নিয়ন্ত্রণে ভূমিকা রাখার কথা, সেই জায়গাটি থেকে কিন্তু আসলে আমরা দেখেছি স্থানীয়রা বলছেন যে সেটা আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু শতভাগ আসলে সেভাবে যে যানজট নিরসনে ভূমিকা রাখার কথা সেটি করছেন না। একদিকে পুলিশের প্রতি মানুষের যেই আস্থার জায়গা সেটি আসলে ওইভাবে এখনো ফিরে আসেনি, অন্যদিকে পুলিশের সংখ্যাও কিন্তু কম, সে কারণে যানজট কিন্তু অনেকটা লেগেই থাকছে। বিশেষ করে এই যানজটের কারণে ভোগান্তিতে পড়ছেন বয়স্ক, নারী, শিশু এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থী যারা, তারা কিন্তু অনেকে সময় মতো ক্লাসে যেতে পারছেন না। তার এবং যারা রুগী, তারা অ্যাম্বুলেন্সে অনেক রুগীকে আমরা শুনেছি বিভিন্ন সময় সঠিক সময়ে হাসপাতালে না পৌঁছাতে পারার কারণে কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটেছে। যদিও এইসব বিষয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালকের সাথেও আমার কথা হয়েছিল, তারা বলছেন তাদের কাজ আসলে তারা করছেন এবং চেষ্টা করছেন যতটুকু কম জনভোগান্তি দেওয়া যায়। যদিও এক্সপ্রেসওয়ের যে কাজ দেওয়া হয়েছে কন্ট্রাক্টরকে, তাদেরকে বলা হয়েছিল জনভোগান্তি যাতে না হয় এবং কাজের জন্য জনগণের চলাচলের রাস্তাটা নিশ্চিত করে মূলত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করার কথা ছিল, কিন্তু দেখা গেছে তার উল্টো চিত্র। তারা আসলে সড়ক দখল করেই কিন্তু তারা নির্মাণ কাজ চালাচ্ছে এবং সে কারণে কিন্তু জনভোগান্তি বেশ চরমে কিন্তু বলা যায়। এবং বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় একটু জানিয়ে রাখছি, শিল্পাঞ্চল আশুলিয়ায় এই ধরনের যানজট, রাস্তায় খানাখন্দ এবং খানাখন্দের কারণে যান চলাচলে কিন্তু বিঘ্ন ঘটছে, সে কারণে শিল্পাঞ্চলের যে শিপমেন্ট, সেই শিপমেন্টেও কিন্তু বিঘ্ন ঘটছে, এমনটি কিন্তু বলছেন শিল্প কারখানার মালিকরা। এই ছিল যানজটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বাইপাল থেকে আমার কাছে বিস্তারিত।